ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সহ সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের একটি অংশ। শুক্রবার দুপুর 2:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় জড়ো হন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে যান তারা। সেখানে গিয়ে সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। কিন্তু সেই কথাটাই অনেকেই এখন ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছেন। যেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধ হলেই দখলদারত্ব, চাটুকারিতার রাজনীতির রাস্তা বন্ধ হয়, সেখানে ইনিয়ে বিনিয়ে কথা বলার মানে হয় না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্যাম্পাসে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে কালক্ষেপণ না করে ছাত্র সংসদ চালু করতে হবে। তারা বলেন, হলগুলোতে গেস্ট রুম, গণরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক প্রহসন চালানো হয় শুধু রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদী স্বার্থ হাসিল করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের নোংরা দলীয় রাজনীতির বিপক্ষে অবস্থান করছে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের কারণ ছিল যে কোটার বিরোধিতা করা, কোটার সংস্কার করা। যদি আমরা সরাসরি বিরোধিতা করিনি বা বাতিলের পক্ষেও ছিলাম না, কিন্তু সরকার পরবর্তীতে সেটাকে রাজনৈতিক মোড় দেয়। আর শেষ পরিণতির সাথে আমরা সবাই অবগত আছি। 5ই আগস্ট যখন আমরা এটা ছাত্রদের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম, যে ছাত্র সমাজের হাত দিয়েই পুরো দেশ 5ই আগস্ট স্বাধীন হয়েছিল। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আমাদের 9টা দফা ছিল, তার মধ্যে 7ম দফা ছিল যে আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্র শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তাদের রাজনীতি আমরা নিষিদ্ধ ঘোষণা করব। ওই প্রেক্ষিতে আমরা 17 জুলাই আমাদের প্রায় সকল হল থেকেই আমরা ছাত্রলীগ সহ ছাত্র দল এবং সকল দলীয় প্যানেলে অন্তর্ভুক্ত ছাত্রদেরকে আমরা হল থেকে বের করে দিই বা বিতাড়িত করি। কিন্তু এখন আমরা দেখছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্নভাবে মতামত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।